আসসালামু আলাইকুম। আমরা অয়েল কোম্পানি ড্রপ ব্র্যান্ডের একটা লোগো দেখবো। এখন দেখেন, প্রথম আমরা 300 একটা ক্লিক দিব। এখানে লিখবেন 300, নিচেও লিখবেন 300। হ্যাঁ, হাইট উইথ 300 লিখে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখানে চলে আসব, এটাকে ঘোরাবো একটু। হ্যাঁ, এই যে দেখেন, শিফটে ধরে একটু ঘোরাবেন, বেরিয়ে আসেন। তারপর আমরা কি করব, এই যে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এই নিচের অংশটুকু সিলেক্ট করব। তারপরে এই যে এইখানে ধরে আমরা উপরের দিকে এইভাবে টান দিব। ঠিক আছে? তারপরে এখানে আসেন, আসার পরে এই যে জিনিসটা আছে না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব, অল্টার শিফটে ধরে আমরা এটাকে দেখেন ছোট করব, এই যে এরকম, আর একটু বড় করে এতটুকু। দ্যাটস ইট। এতটুকু করার পরে আমরা কি করব, দেখেন এই যে এই তলাটা এটার মাঝে লাগাবো। ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? তারপরে এই যে এখানে ধরে অল্টার শিফট ধরে এটাকে এই যে এইখানে লাগাবো আমরা। ঠিক আছে? এই দেখেন, শিফটে ধরে আমরা এখানে এই যে এটা এইভাবে আইসা শিফটে ধরবেন, অল্টার শিফটে ধরা লাগবে না। আমরা এটা এইখানে এসে এইভাবে এটার উপরে লাগিয়ে দিব। বাট আরেকটা তো হওয়ার কথা ছিল না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে নিতে হবে রে বাবা আগে। পরে শিফটে ধরে আমরা এটাকে এইখানে লাগাবো, এই যে। ওকে, পরে ভিতরেটা সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করে আবার এটাকে কি করব আমরা, এই যে শিফটে ধরে এই দেখেন এটার তলানিটা নিচের দিকে নিয়ে এসে এই যে এইভাবে লাগিয়ে দিব। হ্যাঁ, এতটুকু লাগানোর পরে আপনি কি করবেন, পুরোটা সিলেক্ট করবেন। এই যে এইখানে ক্লিক করে পুরোটা সিলেক্ট। ওকে, সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে যাবেন। শেপ বিল্ডারে যাওয়ার পরে এটাকে আমরা ধরেন এইখান থেকে এই যে এইটা থেকে ধরে এইদিকে ধরে এই যে কোনাটা আছে না, এটা কেটে ফেলেন। ওকে, আবার কি করবেন, ধরেন আমরা এই যে এটা তো নিলাম। ঠিক আছে? এইটা থেকে ধরে, হ্যাঁ, আমরা একটা কাজ করি, এই যে এটাকে ধরে এই যে এই পর্যন্ত দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা কেটে গেল। কাটার পরে আমরা আরেকটু কাজ করতে পারি মনে হয়, আমাদের এটাও কেটে ফেলতে হবে। হ্যাঁ, এই যে কেটে ফেলেন। হ্যাঁ, এখন এইখানে আসেন, এখানে আসার পরে এখানে একটা ক্লিক দেন, দেখেন এরকম এটার ভিতর থেকে একটা বের করে নিয়ে আসেন। এখানে দেখেন, এটাকে ডিলিট করে ফেলেন, আমার দরকার নাই তো। দেখেন আরেকটা হয়ে গেছে, দেখছেন কতটি হয়েছে। এগুলো কাটেন, নাহলে ভেজাল করব পরে। ওকে, দেখেন, দেখছেন এখন আর নাই। এখন ক্লিক করলে এটা সিলেক্ট হয়, আবার দেখেন এইখানে ক্লিক করলে এই যে এটা সিলেক্ট হয়, তাই না? এখন আমি এইটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যাব, তারপরে এখানে একটা গ্রেডিয়েন্ট নেব। তারপরে আবার এই যে এই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আরেকটা আমি একটা গ্রেডিয়েন্ট নেব। ঠিক আছে? এখন গ্রেডিয়েন্ট তো নিলাম,
নেওয়ার পরে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উইন্ডোতে গেলাম, তারপরে যাব আমরা কোথায়, গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এই যে এটা সিলেক্ট করছি, এই যে এই জায়গাতে একটা ক্লিক করবেন, এটা কিন্তু গ্রেডিয়েন্টের, দেখেন এই যে আমরা কি করব, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে ওয়াও, কাম হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একটা লোগো হয়ে গেল না। ওকে, ডালা কেটে দেন, দেখেন এখন এটাকে রাইট ক্লিক করে গ্রুপ করে দিবেন, গ্রুপ করার পরে এখানে রাখবেন, অল্টার শিফট ধরে এটাকে টান দেন, এই যে এখানে ধরে এভাবে টান দেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। হ্যাঁ, আবার কি করব, আমরা পুরোটাকে সিলেক্ট করে অল্টারে ধরে এইভাবে শিফট ধরে এইভাবে রাখবো। এখন এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে দিব, ঠিক আছে। এখানে আসেন, অথবা আপনি এখানে গিয়ে ইফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে ড্রপ করতে পারেন, একটু অন্যরকম হবে। আর যদি ক্যান্সেল করে দিয়ে এটাকে আমরা গ্রেডিয়েন্ট চেঞ্জ করে এটাকে করি, এটা তো একটা আছে তাই না, উইন্ডোতে যাবেন, গ্রেডিয়েন্ট টুলে যাবেন, গ্রেডিয়েন্ট কোথায় আছে, এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আমি যখনই এখানে গিয়ে এটা সিলেক্ট করব, আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পরে এখানে গিয়ে এটা ব্লক করে দেন, তাহলে কালো জিনিসটা থাকবে না। ওকে, এখন আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, ধরেন আপনি এখানে এই কালারটা দিবেন, দেখেন হয়ে গেছে। আবার এখানে ক্লিক করে অল্টারে ধরে এখানে একটা কালার চুজ করতে পারেন, কি কালার দেওয়া যায়, ধরেন আপনি ইয়েলো কালার দিবেন, দিতে পারেন পিঙ্ক দিতে পারেন, এরকম কালার দিতে পারেন, ঠিক আছে। ওকে, দেখেন সুন্দর একটা লোগো হয়ে গেল। তারপরে এটাকেও আপনি এই যে এই জিনিসগুলি বন্ধ করে দিতে পারেন এটা। ওকে, এইভাবে আপনি এই যে এটাকেও বন্ধ করে দিতে পারেন, এখান থেকে দরকার নাই, কালো স্পট গুলো দেখা যাবে না। পরে এখানে এসে ধরেন আপনি এটা নিলেন, দেখেন এই লোগোটা হচ্ছে, হওয়ার পরে আপনি কি করবেন, ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে ধরেন এখানে ক্লিক করলেন, দেখেন লোগোর অন্যরকম একটা মোড আসছে। এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ব্লু দেন, দেখেন এটার মধ্যে এরকম আসছে। তারপরে এটাকে সামনে মাঝে নিয়ে যান, এই যে মাঝে নেন, মাঝে নিয়ে এখানে একটা অন্য কালার দেন, কি দেওয়া যায়, এটি সুন্দর লাগতেছে, হ্যাঁ সুন্দর হচ্ছে না। ওকে, আমরা এটা কি দিতে পারি, এরকম কালার না, আগেরটাই তো ভালো ছিল, আগেই তো ভালো ছিলাম। ওকে ফাইন, এটা দিতে পারি, ঠিক আছে। দেখেন, ওকে, এভাবে বানাতে পারেন, সবগুলোতে এভাবে কালার দিতে পারেন আমরা। হ্যাঁ, দিয়ে তারপরে সবগুলোকে সিলেক্ট করে তারপর আবার আমরা চাইলে গ্লো দিতে পারি, ইনার গ্লো, আউটার গ্লো। ধরেন এটাকে আমি গ্লো দিব, একটা সিঙ্গেল সিলেক্ট করে এটাকে গ্লো দিলে ইফেক্টে যাবেন, স্টাইলে আউটার গ্লো, দেখেন আউটার গ্লো থেকে এখানে কালারটা চুজ করেন, কি কালার দিবেন, বিভিন্ন কালার দিতে পারেন। দেখেন এখানে গ্লো আসছে, এটাকে বাড়াতে পারেন গ্লো, দেখেন কত সুন্দর না, বাহ। দেখেন আমি চাইলে ইচ্ছা করলে এর চতুর্দিকে গ্লো দিতে পারি। আচ্ছা, আমি যে জিনিসটা দিলাম, যারা পারেন না বাসায় প্র্যাকটিস করবেন, যারা পারেন না কালকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে, ক্লাসে শিখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সুন্দর একটা লোগো। হ্যাঁ, আপনি এটাকে ছোট করতে পারেন, ছোট বড় বড় ছোট করতে পারেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।